হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের এমসিকিউ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। আমরা আজকে ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছে এমন একটা প্রশ্নের সমাধান করব। দেখো, প্রশ্নে বলেছে √3x - 3 + 1 = 0 সমীকরণের সমাধান সেট কোনটি? তাহলে এই সমীকরণটা যদি আমরা স্বাভাবিকভাবে সমাধান করি তাহলে কত আসবে? দেখো তো, 3x - 3 তার রুট প্লাস 1 = 0। তাহলে আমরা 1 কে যদি ওই পাশে দিয়ে দিই তাহলে কত হবে? 3x - 3 তার রুট ইকুয়াল -1। এখন যদি আমরা এটাকে বর্গ করে দিই উভয় পক্ষকে, তাহলে 3x - 3 তার রুট, এটাকে যদি বর্গ করে দিই তাহলে এটা হবে -1 তার উপরে স্কোয়ার। আচ্ছা, আমরা জানি কি স্কোয়ার এবং রুট কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে কত হবে? 3x - 3 ইকুয়াল মাইনাসের উপর স্কোয়ার মানে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1। এবার 3 কে যদি আমরা ওই পাশে দিয়ে দিই তাহলে 3x ইকুয়াল হবে 1 + 3। 1 আর 3 যোগ করলে হবে 4, তার মানে 3x ইকুয়াল 4। অতএব x ইকুয়াল হবে 4/3। প্রশ্ন হচ্ছে x ইকুয়াল 4/3 সমাধান সেট ক নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে। তাহলে এটা কি আসলে সঠিক উত্তর? না, এটা সঠিক উত্তর না। অনেকেই 4/3 তে টিক দিয়ে চলে আসবে। ভুলটা কোথায় আমরা একটু খেয়াল করে দেখি। আমরা যেহেতু x এর মান পেয়েছি, তাহলে এই x এর মান দ্বারা এই সমীকরণটি অবশ্যই সিদ্ধ হবে। সিদ্ধ মানে x এর মান বসালে দুই পক্ষ সমান হবে। আমরা এবার একটু খেয়াল করে দেখি যে দুই পক্ষ আসলে সমান হচ্ছে কিনা। আমরা যদি এখানে বসাই যে 3 ইন্টু x এর মান কত পেয়েছি আমরা? 4/3। 4/3 বসালাম, তারপরে কত আছে? -3, এটা রুটের মধ্যে -3, তারপরে আছে +1। এইটার মান 0 হয় কিনা আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে 3 আর 3 কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে কত? 4। 4 - 3 এই হচ্ছে রুট, তারপরে +1, তার মানে 4 থেকে 3 বাদ দিলে 1, 1 কে রুট করলে 1 হয়, 1 + 1 = 2। খেয়াল করে দেখো, আমাদের বাম পক্ষের উত্তর আসছে 2, কিন্তু ডান পক্ষে আছে 0। তার মানে এই মানটা দ্বারা এই সমীকরণটি সিদ্ধ না। তার মানে এইটা উত্তর হওয়ার কখনো সুযোগই নাই। যদি এমনটি হয় তাহলে জানো তোমরা, এই ধরনের উত্তর যখন থাকে না তখন সেটার উত্তর হয় ফাঁকা সেট। মানে এই প্রশ্নটির উত্তর হচ্ছে ফাঁকা সেট। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই অঙ্কটায় তাহলে ভুল কোথায়? আমরা যদি একটু ভুলটা খেয়াল করি তাহলে এই লাইনটায় একটু ভুল হবে। খেয়াল করে দেখো, এই যে এই লাইনটা, এই লাইনটার পর থেকে মূলত ভুল হয়েছে। ভুলটা কি? সেটা হচ্ছে, আমরা জানি কোনো একটা বর্গমূল, সংখ্যার বর্গমূল, যেমন √x, এইটার মান কখনো ঋণাত্মক হবে না। যেমন √4, এইটার মান হয় 2, এইটার মান কখনোই ঋণাত্মক হবে না। কিন্তু দেখো এখানে √, তার মান একটা ঋণাত্মক মান এসেছে, যার কারণে এই জায়গার পর থেকে আমাদের যা ক্যালকুলেশন হবে সেটা সব ভুল চলে আসবে। তাহলে যদি এই ধরনের প্রশ্নের উত্তর যেটা আসবে সেইটা অবশ্যই আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখব যে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হচ্ছে কিনা। যদি না হয় তাহলে সেই জাতীয় সমাধান সেট হবে ফাঁকা সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল প্রজন্ম পাঠশালাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আল্লাহ হাফেজ।